24-এর বীর কারা? আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, অলমোস্ট সবারই খবর তো ভালো। কেবল সার্জিস আলমকে হারিয়ে দেওয়া হয়েছে বা হেরে গেছে। এই দুইটার কোনটা মনে হয় আপনাদের কাছে? সার্জিসকে কি আমলারা বেশি ভয় পেল? পুলিশ কি তারে বেশি ভয় পেল? আর পুলিশই বা যদি হারাবার পরিকল্পনা করে বা আমলারা যদি তাদেরকে হারানোর পরিকল্পনা করে, সব কি সাকসেস হবে? হবে না। ওই যে আই হ্যাভ এ প্ল্যান, সেটাও বা কত দূর, সেটা কি পুরা বাস্তবায়ন হবে? সবচেয়ে আমার কষ্ট লাগছে নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির সংসদে গেলে আমি বিস্ময়কর আনন্দিত হতাম। আল্লাহ চাহে তো আমি মানুষকে খাওয়াতাম, গরু জবাই করে খাওয়াতাম, তাও যদি না পারতাম একটা ছাগল জবাই করে খাওয়াতাম। তাকে এখনো খাওয়াবো। উচ্ছ্বাস, যাক শুক্রিয়া, তাই না? হাসনাত আবদুল্লাহ জিতেছে। হাসনাত আবদুল্লাহর সংসদে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট ছিল। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে হাসনাত আবদুল্লাহ সংসদে গেছে, ডাক্তার শফিক সংসদে গেছে। নীতির চর্চাটা হবে। এদেরও প্ল্যান ছিল, ওদেরও প্ল্যান ছিল। তাদের প্ল্যানের পক্ষে টাকা ছিল, ভারত ছিল, হ্যাঁ, আমলারা ছিল, দুর্নীতিবাজ আমলারা ছিল, দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা ছিল, দুর্নীতিবাজ গুটি কয়েক সেনা কর্মকর্তা আছে, তারা ছিল, তাই না? তবুও তাদের সব প্ল্যান বাস্তবায়ন হয় নাই। বিলিভ ইট অর নট, ভোটের অ্যাকচুয়াল কাউন্টিং কিন্তু জাস্ট উল্টা। এখন যা হয়েছে রেজাল্ট তার উল্টা। এখন তো ৭১-২১৩ নাকি ১০, যাই হোক, এই হাসনাত আবদুল্লাহ একা তরুণদের একক স্বপ্ন নিয়ে যাইতে হবে সংসদে হাসনাত আবদুল্লাহকে। এবারে সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। সাদেক কায়েমকে অনেকে আশা করেছিল, জামায়াত হয়তো নিজস্ব পলিসির কারণে তারা দেয়নি। তবে ভালো হয়েছে সাদেক কায়েমকে না দেওয়াতে। সাদেক কায়েম হয়তো বা এমপি হতো, হয়তো বা হয়ে যেত, কিন্তু এখানে একটা শূন্যতা তৈরি হতো। ঢাকা ৮ হয়তো এমপি হতো, কিন্তু সেখানে আবার হাদি ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল। সেই সব কিছু বিবেচনায় মনে হয় সাদেক কায়েমকে না দেওয়াটাই ভালো সিদ্ধান্তই ছিল। বাকিটা তাদের ব্যাপার, এটা আমার অ্যাপারেন্টলি আমার কাছে এটা মনে হচ্ছে। তবে আমির হামজার ব্যাপারটা, তবে বিলিভ ইট যে ঢাকা ১৭তে কিন্তু খালেদুজ্জামান তারেক রহমানকে দুর্দান্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ২টা আসন, একটা হলো মামুনুল হকের আসন, আল্লামা মামুনুল হকের আসন ববি হাজ্জাজের সাথে, আরেকটা আসন খালেদুজ্জামানের আসন। বাংলাদেশের প্রত্যেক মিডিয়াতে এবং সোর্স নিউজগুলো বুঝেন, মানে বিডি নিউজ যেমন নিউজ সোর্সিং করে, তারপরে তাদের কাছ থেকে নিউজগুলো অন্যান্য পত্রিকা কিনে নেয়। নিউজ হাব, যেমন বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা, সকল সোর্স নিউজে বলা হয়েছে খালেদুজ্জামান বিজয়ের মতো করে এগিয়ে, এমনভাবে এগিয়ে আছেন যে ফলাফলগুলো বাকি আছে, সেগুলো যোগ করলেও তারেক রহমান জিতবে না।
আর মামুনুল হককে তো পূর্ণ বিজয় ঘোষণা করেছে বাংলাদেশের সকল চ্যানেল, চ্যানেল 24, নিউজ 24, এনটিভি, আর টিভি না সরি, যমুনা টিভি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, সব 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 চ্যানেল তার বিজয়ের প্ল্যাকার্ড ঘোষণা করেছে। এরপর আবার এটাকে চেঞ্জ করানো হয়েছে। এই ঘটনাটা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আসনেও করা হয়েছে। প্রথমে শফিককে বিজয়ী বলছে, তারপর আবার তার প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী বলা হয়েছে, স্থগিত করা হয়েছে। আবার পরে শেষে গিয়ে শফিককে বিজয়ী ঘোষণা করছে। এই যে এগুলো কি ডাউটফুল না? আপনার সাসপিসাস, তাই না? কিছুটা সন্দেহ তো তৈরি হয়। তবে আপনারা কি মনে করবেন জানি না, আমার কাছে তো মনে হয় 2008 সালের একটা পুনরাবৃত্তি হয়েছে এই ইলেকশনে। ওয়াকার মইনিউ টাইপের একটা স্মার্ট গেম খেলেছে। প্রশাসন ভারতের মানে শ্যাডো অর্ডার গ্রহণ করে একটা সাইলেন্ট গেম খেলেছে। এগুলা কিন্তু মারাত্মক, মানে লক্ষণীয় বিষয়। আপনাদের কি মনে হয় জামাত কি চ্যালেঞ্জ করবে, নাকি বলবে না থাক, এত ভেজাল করে লাভ নাই, এটা তো আওয়ামী লীগ না, এটা বিএনপির সাথে তো এটা চ্যালেঞ্জ না, এটা চ্যালেঞ্জ হবে, এটা অধিকার, মানুষের ভোটের অধিকারের জন্য নির্বাচন কমিশনের সাথে এই চ্যালেঞ্জ হতে পারে। তবে আমি চাই আইনগতভাবে জামাত এই চ্যালেঞ্জটি করুক। যদি 5 বছর লাগে, তারা যদি বিরোধী দলে থাকে, এটাকে একটা এজেন্ডা হিসেবে, দায়িত্ব হিসেবে নেওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা তারা চ্যালেঞ্জ করুক, মানুষের ভোটের অধিকার, আর তারা মানুষের পাশে থাকুক। তাদের জন্য মানুষের যে তীব্র ভালোবাসা, এটা অসাধারণ, অসাম, বিস্ময়কর। আমার তাদের এই অনুভূতি খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারা যে মানুষ যে তাদেরকে এত ভালোবেসে ভোট দিবে, এটা খুবই আশ্চর্য। মানুষকে ইনফ্লুয়েন্স তারা করেছে, মানুষ আশা ভরসা রেখে তাদেরকে ভোট দিয়েছে, সেটা আইনগত লড়াই জামায়াতের করা উচিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সালাম।